বিয়ে করনি? না, করিনি। কেন? এমনি। প্লিজ রাগ করে থেকো না রাকিব। রাগ? রাগ তো আপন মানুষগুলোর ওপর করে। আমি কেন আপনার ওপর শুধু শুধু রাগ করতে যাব? তা তো ঠিক, আমি তো এখন আর তোমার আপন কেউ নই, সেটাই বুঝতে ভুল হয়ে গেছিল আমার। তোরি আবার বলল, কেমন আছো রাকিব? যেমনটা থাকার কথা। খারাপ না, বরং বেশ ভালোই আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? তিথির মতো এত মিষ্টি একটা মেয়ে, ইন্টেলিজেন্ট মেয়ে যার আছে, তার তো খারাপ থাকার কথা না, তাই না? তা অবশ্য ঠিক, আমার মেয়েটা আসলেই খুব মিষ্টি। মনে আছে তুমি একদিন বলেছিলে আমাদের যদি মেয়ে হয় তাহলে নাম রাখবে তিথি। আমি তোমার দেওয়া নামটাই রেখেছি। দেখুন, আমি সেসব দিন মনে রাখতে চাই না। আপনি? মানুষ কত পাল্টে যায় তাই না? সময়ের সাথে সাথে কিভাবে যেন পর হয়ে যায়। ইচ্ছে করে কেউ কখনো পাল্টে যায় না, পরিস্থিতি বাধ্য করে পাল্টে দিতে। এখনো ভালোবাসো আমাকে? এর কোনো উত্তর আমার কাছে নেই। বিয়ে করে নাও রাকিব, শেষ জীবনে কিন্তু একজন কাছের মানুষের খুব প্রয়োজন হয়। আমি এভাবেই নিজেকে গুছিয়ে নিয়েছি, অসুবিধা হবে না। আর কারোর সাথে নতুন করে সবকিছু শুরু করতে চাই না, পারবো না। ওদের কথার মধ্যেই তিথি চলে এলো। আম্মু, তুমি এখানে? স্যার কি আমার নামে নালিশ করছে তোমাকে? না মা, তোমার স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি স্কুলে গুড গার্ল হয়ে থাকো কিনা। স্যার কি বলল? আমি বললাম যে তিথি ভীষণ সুইট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তিথি, আমি তাহলে আজ আসি, স্কুলে গিয়ে দেখা হবে। এ কি, কেন? খেয়ে যাবে না? না, তিথি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল বলেই ওর জন্য এসেছি। এবার আমাকে যেতে হবে। আপনি খাবেন না স্যার? আজ না, আরেকদিন যখন আসবো তখন পেট ভরে খেয়ে যাব, প্রমিস। আজকে তাহলে আসি, টাটা মা। রাকিব গাড়ির গেট থেকে বেরিয়ে যেতে নিলেই তরি দৌড়ে এলো। রাকিবকে জিজ্ঞেস করলো, রাকিব, সত্যি কি তুমি তিথির অনুরোধে এখানে এসেছো, নাকি আমার? যে সম্পর্ক 15 বছর আগেই শেষ হয়ে গেছে, সেই সম্পর্ককে বর্তমানে আঁকড়ে ধরে বাঁচতে চাই না। তোরই এখন আমার কাছে অতীত, তিথি এখন বর্তমান, আমার ছোট্ট স্টুডেন্ট। সে আমায় তার পিতার মতো স্নেহ করে, আমিও তাই। ওইটুকু মিষ্টি বাচ্চার কথা কি কেউ ফেলতে পারে? অবুঝ, নিষ্পাপ মন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে রাকিব চলে গেল। তরি নিশ্চুপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে তার বন্যা বইছে। অন্যদিকে রাকিবের চোখ দিয়েও অঝরে জল বইছে। মনের মধ্যে এতদিনের চাপা কষ্টটা চোখের জল হয়ে বেরিয়ে আসছে তার। সে আজও তরিকে মনে মনে ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না সে।